আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে একটা নিউজ দেখলাম, সেই নিউজটাকে কেন্দ্র করে আমি আজকে ভিডিওটা আর কি করলাম। নিউজটা হচ্ছে যে পাকিস্তান এবং সৌদি আরব এই দুই দেশের ভিতরে ন্যাটোর আদলে একটা সামরিক চুক্তি করছে নিরাপত্তা ইস্যু দাঁড় করে। হুম তা পাকিস্তানের নিরাপত্তা ইস্যু ঠিক আছে, কারণ পাকিস্তানে বিভিন্ন রকম নিরাপত্তা ঘাটতি হতে পারে, এটা স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু সৌদি আরবের হুমকি কারা? পাকিস্তানের হুমকি স্বরূপ অনেক দেশ আছে, ভারত আছে, পাশাপাশি মনে করেন যে আফগানিস্তানকেও তারা তালেবানদের তারা হুমকি মনে করে। কিন্তু সৌদি আরবের হুমকি দেশ কারা? কারণ এই পাকিস্তান এবং সৌদি আরব এই দুই দেশে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধু, দালাল এক হিসেবে এই দুই দেশ। তা সৌদি আরবের হুমকি কে? যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র সৌদি আরবের পরম বন্ধু, কারণ সৌদি আরবে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক সেনা মোতায়েন করা আছে, বহু সেনা, এবং অনেক ছোট বড় অনেক ঘাঁটি আছে, এবং ওই সমস্ত ঘাঁটিতে কিন্তু বিলিয়ন বিলিয়ন ডলারের কিন্তু এয়ার ডিফেন্স মোতায়েন করা আছে শুধুমাত্র সৌদি আরবের নিরাপত্তা দেওয়ার জন্য। মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে সেনা মোতায়েন করে রাখছে এবং বিলিয়ন বিলিয়ন ডলারের অত্যাধুনিক বিশ্বের সর্বশ্রেষ্ঠ এয়ার ডিফেন্স কিন্তু মোতায়েন করে রাখছে। তারপরেও সৌদি আরবের নিরাপত্তা ইস্যু করে পাকিস্তানের সাথে জোটভুক্ত হয়ে সামরিক জোটভুক্ত হতে হবে, কারণটা কি? মধ্যপ্রাচ্যে সৌদি আরব বলেন, কুয়েত বলেন, মিশর বলেন, জর্ডান বলেন, ওমান বলেন, আরব আমিরাত বলেন, এই সমস্ত দেশ কোনো সিদ্ধান্ত নিতে গেলে আগে কিন্তু আমেরিকার কাছ থেকে মানে পরামর্শ করে। তা যেখানেই আমেরিকার ঘাঁটি আছে, যেখানেই আমেরিকার এয়ার ডিফেন্স মোতায়েন করা আছে সৌদি আরবের জন্য, সেখানে সৌদি আরব আমেরিকার সাথে কোনো পরামর্শ না করে কি পাকিস্তানের সাথে এই জোটে কি চুক্তি করছে? আমার তো তা মনে হয় না। কারণ অবশ্যই এই জোটে মার্কিন যুক্তরাষ্ট্রের মদত আছে। কেমন আমি বলি, সৌদি আরবের একমাত্র হুমকিস্বরূপ দেশ কোনটা? ইয়েমেন। সেখানে মনে করেন যে ইরান সমর্থিত যে হুতি বিদ্রোহী, তারা সৌদি আরবের কর্মকাণ্ডে বিরক্ত হয়ে মনে করেন যে তারা মাঝে মাঝে সৌদি আরবে মিসাইল হামলা করে। হুম এদেরকে বর্তমান ইয়েমেনের এই হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট যে সমস্ত জাহাজ আছে, সেই সমস্ত জাহাজে কিন্তু অনবরত আমেরিকা এবং ইসরায়েল সংশ্লিষ্ট যে জাহাজ আছে, সেই জাহাজে কিন্তু তারা কিন্তু হামলা করতেছে। এখন এই ইয়েমেনিদের আটকাতে না পারার কারণে, মার্কিন যুক্তরাষ্ট্র পরাস্ত হওয়ার কারণে এইরকম একটা শক্ত জোট উস্কিয়ে দিচ্ছে। হ্যাঁ, যাতে করে মনে করেন যে, কারণ ইয়েমেন সৌদি আরবে হামলা করবে এটা মার্কিন যুক্তরাষ্ট্র জানে, এবং এই ইয়েমেনদের সাইজ করার জন্য বা এই ইয়েমেনদের ধ্বংস করার জন্য সৌদি আরব যখন একা পরাস্ত হচ্ছে, তখন মনে করেন যে পাকিস্তানকে ইনক্লুড করা হয়েছে এর ভিতরে। এছাড়া আর কিছু না। আমাদের বাংলাদেশে অনেক ভাইরা দেখলাম এই নিউজের কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহর বন্যা বয় দিছে, কিন্তু এটা প্রকৃতপক্ষে কাদের দিকে সাপোর্ট হিসেবে যাচ্ছে একবার চিন্তা করেন। কারণ পাকিস্তান এবং সৌদি আরব এই দুই দেশ কিন্তু এই আমেরিকার দালাল, সুতরাং চিন্তা করতে হবে। আলহামদুলিল্লাহ বলার কিছু নাই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।